ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে হঠাৎ করেই গর্জে ওঠে স্লোগান, ছাত্রলীগের আতিকা গেছে যেই পথে, তোরা ছাত্র দলও যাবি সেই পথে। শুধু রোকেয়া হলেই নয়, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলে এখন ছাত্র দলের বিরুদ্ধে চলছে মুহুর্মুহু মিছিল ও বিক্ষোভ, এমনকি সংবাদ সম্মেলনও হয়েছে। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে ছাত্র দলের বিরুদ্ধে? কারণ একটাই, বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্রদল কমিটি ঘোষণা করেছে যা সম্পূর্ণ নিষিদ্ধ। 2024-এর অভ্যুত্থানের পর কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে কোনো হলে কোনো ছাত্র সংগঠন কমিটি করতে পারবে না, অথচ সেই সিদ্ধান্ত অমান্য করে ছাত্রদল নতুন কমিটি দিয়েছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট, ছাত্রলীগের মতো সিট বাণিজ্যের মাধ্যমে জাতীয় ও ডাকসু নির্বাচনের আগে মিছিলে লোক জোগাড় করা। কিন্তু এই পদক্ষেপে ছাত্রদল একসাথে দুই বিপদে পড়েছে। নির্দেশনা অমান্য করায় সাধারণ শিক্ষার্থীদের রেশানলে যেমন পড়েছে, তেমনি নতুন কমিটিতে ছাত্রলীগের পদধারী নেতাদের অন্তর্ভুক্ত করায় আরো বড় বিপদ ডেকে এনেছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মনে হচ্ছে ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে নিজের দলে টেনে নিয়েছে ছাত্রদল। মনোয়ার হোসেন মজা করে লিখেছেন, ছাত্রদলের প্যাডে ভুল করে মনে হয় ছাত্রলীগের কমিটি দিয়ে দিয়েছে। আসলে নতুন কমিটিতে দেখা গেছে ছাত্রলীগের সাদ্দামের কর্মী থেকে শুরু করে ছাত্রদলের ওপর হামলা চালানোর নেতাদেরও জায়গা মিলেছে। এমনকি খালেদা জিয়াকে কটাক্ষ করা ব্যক্তিরাও স্থান পেয়েছে। ফলে সমালোচকরা বলছে, যাদের একসময় ছাত্রলীগের লুঙ্গি দল বলে ঠাট্টা করত ছাত্রদল, আজ তারাই সেই লুঙ্গি ঝেড়ে বের হচ্ছে। এই ঘটনায় রাকিব নাসিরদের মতো নেতাদের মুখে চুনকালি লেগেছে। বিশিষ্ট প্রোপাগান্ড শাহেদ আলমও বিব্রত হয়ে পড়েছেন। বাধ্য হয়ে ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করেছে। মজার ব্যাপার, সেই তদন্ত কমিটির প্রধান নাসিরউদ্দিন শাহ নিজেই একসময় ছাত্রলীগ করতেন। ফলে এখন ছাত্রদলকে ঘিরে নতুন তকমা, গুপ্ত দল। যে শিবিরকে একসময় এই অভিযোগে নাজেহাল করা হতো, আজ তারাই যেন হাসি থামাতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে বলা হচ্ছে, ছাত্রদল পড়েছে জলে কুমিরে, ডাঙায় বাঘের মুখে। ছাত্র শিক্ষক কেউই তাদের পক্ষে নেই। সাজ্জাদ শরীফ সামাজিক মাধ্যমে লিখেছেন, আগস্টের পর থেকেই বলছিলাম হলে থাকতে হলে লীগের মিটিং মিছিলে যাওয়া বাধ্যতামূলক ছিল। দলপ্রাণ অভিনয় এসব করেই টিকে থাকতে হয়েছে। তাই আজ দেখা যাচ্ছে ছাত্রদলের কমিটিতে একের পর একটা লীগ বের হচ্ছে। আমি এত দোষ দেখি না যদি না কেউ অপরাধে জড়িয়ে থাকে। আশা করি এই ইস্যু নিয়ে রাজনীতি এখানেই শেষ হবে। অন্যদিকে বাহগাছের আব্দুল কাদের, যিনি এক সময় ছাত্রলীগের সব দোষ শিবিরের ওপর চাপিয়ে দিতেন, আজ বড় ধাক্কা খেয়ে বাধ্য হয়েছেন ছাত্রদলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে। আর শিবির তাদের কোনো হাউকাও নেই। দীর্ঘদিনের চাপ থেকে মুক্ত হয়ে তারা যেন ঈদের আনন্দে মেতেছে। 1 বছর ধরে গুপ্ত সংগঠন তকমা কাঁধে নিয়ে চলা শিবিরের জন্য এটি যেন এক মিষ্টি প্রতিশোধের মুহূর্ত। কারণ এবার তাদের প্রতিপক্ষের মুখেই চুনকালি, আর তারা মুক্ত। এতে প্রমাণ মিলল, যার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয় শেষ পর্যন্ত তার পরিণতি ভালো হয় না। এখন দেখার বিষয়, এই বিতর্কের পর ছাত্রদল কিভাবে নিজেদের অবস্থান উদ্ধার করে, নাকি তাদের নিয়তি হয়ে থাকবে শিবিরের কাছে নীরবে ক্ষমা চাওয়া।